বিশ্ব রাজনীতির মঞ্চে এখন এক চরম নাটকীয় মুহূর্ত। ওয়াশিংটনের করিডোরে কান পাতলেই শোনা যাচ্ছে এক বিষণ্ণ হাহাকার। দীর্ঘদিনের রণকৌশল, কোটি কোটি ডলারের সামরিক আয়োজন আর প্রবল দম্ভ সবই যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ল ফ্রান্সের সেই ঐতিহাসিক প্রাসাদে। ঠিক যে জায়গায় প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটেছিল, সেই ভার্সাই প্রাসাদে দাঁড়িয়েই ডোনাল্ড ট্রাম্প যখন ইরানের সাথে সমঝোতা চুক্তিতে সই করলেন, তখন বিশ্ববাসী দেখল এক নতুন বাস্তবতার জন্ম। ওয়াশিংটনের নীতি নির্ধারকদের কণ্ঠে এখন আক্ষেপের সুর। আমরা হেরে গেছি, এই স্বীকারোক্তি যেন কেবল এক সামরিক ব্যর্থতা নয়, বরং এক দীর্ঘস্থায়ী ভূ রাজনৈতিক পরাজয়ের নামান্তর। অথচ শুরুটা হয়েছিল অন্যরকম এক স্বপ্ন নিয়ে। তেহরানের শাসন ব্যবস্থাকে ধূলিসাৎ করে মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে দেওয়ার যে স্বপ্ন ট্রাম্প আর তার মিত্ররা বুনেছিলেন, তা এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। এই যুদ্ধে ইরান কেবল টিকে থাকেনি, বরং তারা তাদের ধৈর্য আর কৌশলের চরম পরীক্ষায় পাশ করেছে। মার্কিন সামরিক শক্তির বিরুদ্ধে ইরানের ড্রোন ও মিসাইল হামলায় যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যখন রিক্তপ্রায়, আর হরমুজ প্রণালীর অবরোধে যখন বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আকাশচুম্বী, তখনই ট্রাম্পের দম্ভে ফাটল ধরে। আমেরিকার হাতে থাকা শেষ তুরুপের তাসটুকুও যেন নিঃশেষ হয়ে গিয়েছিল। ওয়াশিংটনের অন্দরে এখন চলছে সমালোচনার ঝড়। ডেমোক্রেট থেকে রিপাবলিকান সব পক্ষই এই সমঝোতাকে দেখছে এক ভয়াবহ বিপর্যয় হিসেবে। সিনেটর ক্রিস মার্ফির মতো নেতারা এই যুদ্ধকে অভিহিত করেছেন এক কালজয়ী বোকামি হিসেবে, যেখানে নিয়কনদের ভুল কৌশলে আমেরিকা এক অন্তহীন গোলকধাঁধায় হারিয়ে গিয়েছিল। যুদ্ধের মাঠে যে দাপট দেখানোর কথা ছিল আমেরিকার, উল্টো সেখানে ইরান তাদের অর্থনৈতিক ও কৌশলগত বিজয় নিশ্চিত করে নিয়েছে। ইরানের ধৈর্য আর ধূর্ততার কাছে আমেরিকার সামরিক দাপট হয়ে পড়েছিল নিতান্তই ফ্যাকাশে। এই চুক্তির পর ইরানের দিকে অর্থের জোয়ার আসার সম্ভাবনা তৈরি হয়েছে, যা নিয়ে খোদ মার্কিন গোয়েন্দা মহলেই ক্ষোভ ও হতাশা স্পষ্ট। নিষেধাজ্ঞা শিথিল হওয়ার খবরে তেহরানের ঘরে যে পরিমাণ সম্পদ ফেরার পথ তৈরি হয়েছে, তাতে ইরানের দীর্ঘদিনের অর্থনৈতিক দুর্দশা কাটিয়ে ওঠার সুযোগ মিলছে। অথচ বিনিময়ে ইরান এমন কোনো চূড়ান্ত প্রতিশ্রুতি দেয়নি যা আমেরিকার মূল লক্ষ্যকে পূরণ করে। ট্রাম্প দাবি করছেন তিনি ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রেখেছেন, কিন্তু সমালোচকরা বলছেন এটি আসলে এক পরাজয়কে ঢাকার চেষ্টা মাত্র। মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোর জন্য এই ঘটনা যেন এক বিনা মেঘে বজ্রপাত। বিশেষ করে ইসরায়েলের জন্য এই চুক্তি এক বিশাল ধাক্কা হয়ে এসেছে। যে ইসরায়েল ইরানকে কোণঠাসা করার স্বপ্ন দেখে আসছিল, তারা এখন নিজেদের একেবারে একা ও বিচ্ছিন্ন হিসেবে দেখছে। নেতানিয়াহুর জন্য এটি তার রাজনৈতিক জীবনের অন্যতম বড় ব্যর্থতা হিসেবে গণ্য হচ্ছে। ট্রাম্পের এই ভুল বদল প্রমাণ করে দিয়েছে